নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৬২তম এপিসোড। আজকের এই এপিসোডে আমি ক্যালকেরিয়া কার্ব ওষুধটির পার্টিকুলার্স নিয়ে আলোচনা করব। দেখুন, ক্যালকেরিয়া কার্ব একটা সেই লেভেলের পলিক্রেস্ট মেডিসিন যার পার্টিকুলার্স বলতে কিছু হয় না, কারণ একদম ফ্রম হেড টু ফুট প্রত্যেকটা অর্গ্যানের, ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রত্যেকটা অর্গ্যানের সিমটমসের জন্যই ক্যালকেরিয়া কার্ব সফলভাবে ব্যবহৃত হয়, যদি ক্যারেক্টারিস্টিক্সগুলোকে মেলানো যায়। অর্থাৎ সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো যেগুলো আমি এর আগে ৬০ এবং ৬১তম এপিসোডে বলেছি। চিলি পেশেন্ট হাত পায়ের তলা ঠান্ডা ভেজা, ঠান্ডা খেতে পছন্দ করে, ডিম খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে, খিদে পেলে খিদে চেপে রাখতে পারে না, আবার খিদে নেই খেতে বসে সে অনেকটা খেতে পারে, সমস্ত কিছুতে ভীষণ অ্যাসিডিটি, টক এটসেট্রা, ঘাম সিঙ্গেল পার্টে অথবা আপার পার্ট অফ বডিতে ঘাম, এই সিমটমসগুলি পাশাপাশি স্লাগিশ, পাশাপাশি তার সেন্টিমেন্ট, তার আত্মসম্মান বোধ, যেগুলো আমি শারীরিক এবং মানসিক যে সমস্ত প্রেসক্রাইবিং সিমটমসগুলো বলেছিলাম, সেইগুলিকে যদি আমরা তার মধ্যে থেকে যে কোনো ৩টি বা ৪টি প্রেসক্রাইবিং সিমটমসকে আমরা নিয়ে আসতে পারি উইথ পার্টিকুলার সিমটমস, তাহলে দেখা যায় ক্যালকেরিয়া কার্ব শরীরের যে কোনো অংশের, ভেতরে এবং বাইরের যে কোনো অংশের যে কোনো রোগের জন্য ক্যালকেরিয়া কার্ব সফলভাবে ব্যবহৃত হয়। আসুন, আমি যদি ফ্রম হেড টু ফুট এগোতে থাকি, তাহলে ক্যালকেরিয়া কার্ব is a good drug for alopecia areata, excessive falling of hairs, etc. কখন? অবশ্যই জেনারেটিসগুলো, যেগুলো আমি একটু আগে বলে এলাম, এই জেনারেটিসগুলোর ওপর। ক্যালকেরিয়া কার্ব ক্রনিক হেডেক, মাইগ্রেনের ভীষণ ভালো ওষুধ, এবং ক্যালকেরিয়া কার্ব অনেক সময় বেলেডোনা দেওয়ার পর অ্যাকুট হেডেক কন্ট্রোল হলো, তারপরে ক্রনিক হিসেবে ক্যালকেরিয়া কার্ব ব্যবহৃত হয়, যার জন্য ক্যালকেরিয়া কার্বের সেন্সেশনসে, অন্তত হেডেকের সেন্সেশনসে, সমস্ত রকমের হেডেকের সেন্সেশন পাওয়া যায়। দেখবেন আমি আমার বইতে লিখেছি, সেখানে থ্রবিং আছে, পালসেটিং আছে, হ্যামারিং আছে, প্রেসিং আছে, টিয়ারিং আছে, কনজেস্টিং আছে, অর্থাৎ যত রকমের সেন্সেশনসগুলো হেডেকের সবগুলোই রয়েছে, যার জন্য ক্যালকেরিয়া কার্ব মাইগ্রেনের একটা বিরাট ওষুধ। এবং যখন সেই হেডেকটা প্রত্যেক ৭ বা ১৪ দিন পর পর ফিরে আসছে, ক্যালকেরিয়া কার্বকে ভাবা হয়। অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি, নাক দিয়ে জল পড়া, ক্যালকেরিয়া কার্ব ব্যবহৃত হয়। অ্যাসিডিটি, এই জায়গাটা বলার আছে। এই অ্যাসিডিটিতে ক্যালকেরিয়া কার্ব আমি অন্তত প্রচুর ব্যবহার করি। যখন রোগীটি বলে যে মুখটা ভীষণ টক হয়ে যাচ্ছে, আমি আগের এপিসোডেও বলেছি, কিছু খেলেই মুখটা টক হয়ে যায়, এমনকি আপনার ওষুধটা যে মিষ্টি গুলিটা, সেটা খাওয়ার পর মুখটা টক হয়ে যাচ্ছে, দাঁতগুলো অনেকক্ষণ টকে থাকছে, মুখে টক জল উঠে আসছে, টক বমি হচ্ছে, অর্থাৎ গ্যাস্ট্রাইটিসের ক্যালকেরিয়া কার্ব একটি ভালো ওষুধ।
এবং যখন এই জায়গাটায় ক্যালকিয়া কার্ব মাথায় এলো, পাশাপাশি আর কয়েকটা ড্রাগ আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে অবশ্যই সালফিউরিক অ্যাসিড, অবশ্যই রোবিনিয়া, অবশ্যই ন্যাট্রামফস, অবশ্যই নাক্সভোমিকা, অবশ্যই সালফার এবং হিপারসালফ। এই ওষুধগুলো কিন্তু খুব কাছাকাছি। দেখুন, অনেক সময় ক্যালকিয়া কার্বের ফেলিওর আমি অ্যাসিড সালফ দিয়ে কমপ্লিমেন্ট করি। আমি এই জায়গাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যখন আমি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব, তখন আমি এই ওষুধগুলো কখন কখন ক্যালকিয়া কার্বের পর কে ব্যবহৃত হয় সেগুলো আলোচনা করব। কিন্তু মুখ টক হয়ে যাচ্ছে, এই সিমটমসটাতে, অ্যাসিডিটিতে ক্যালকিয়া কার্ব একটি ভীষণ ভালো ওষুধ। আপনারা ব্যবহার করে দেখবেন, একা ক্যালকিয়া কার্বই অ্যাসিডিটিকে ভীষণ কন্ট্রোল করে দেয়। আসুন, আলসার্স ইন দ্য মাউথ, গাম, এই আলসার্স, ওরাল আলসার্সে ক্যালকিয়া কার্ব খুব ব্যবহৃত হয়। দেখবেন, আমি একটা কথা বলতে চেয়েছি যে ওরাল আলসার্সে সাধারণত সবসময় আমরা মার্কসল দিই প্রথমে, সিমটমস মেলে বেশি মার্কসলই বেশি প্রেসক্রিপশন হয়, এবং মার্কসল একটা জায়গায় গিয়ে থেমে যাওয়ার পর আমি আপনাদের রিলেশনশিপে বলেছি মার্কসলকে খুব ভালো কমপ্লিমেন্ট করে সালফার, আবার সালফারকে খুব ভালো কমপ্লিমেন্ট করে ক্যালকিয়া কার্ব, সিমটোম্যাটোলজি মিলিয়ে। আসুন তাহলে, আমি এর আগে প্যানক্রিয়াটাইটিস বলতে গিয়ে ক্যালকিয়া কার্ব বলেছি, অর্থাৎ জন্ডিসে, লিভার ডিজিজে ক্যালকিয়া কার্ব প্রচুর ব্যবহার হয়। এই যে প্রেসক্রাইবিং সিমটমসগুলো সবসময় মাথায় রাখতে হবে। আপনি আপনার মতো করে ক্যালকিয়া কার্বের 10খানা প্রেসক্রাইবিং সিমটমস মাথায় রাখুন এবং দেখবেন সেই সিমটমস কটা মধ্যে থেকে 4টে সিমটমস আপনি মেলাতে পারলেই ক্যালকিয়া কার্ব প্রয়োগ করতে পারবেন শরীরের যে কোনো অংশে, যে কোনো রোগে। অত্যধিক ঠান্ডা লাগার প্রবণতা, কাশি, এই জায়গাটায় ক্যালকিয়া কার্ব একদম স্পেসিফিক কাফ ইন ওয়ান প্যারক্সিজম। দেখবেন রুগী যখন কাশে, একটা কাশি, অনেকক্ষণ পর পর বা 2 মিনিট পর পর বা 3 মিনিট পর পর একটা কাশি। আমি যখন আপনাদের মার্কসল বলেছিলাম তখন বলেছিলাম যে কাফ ইন 2 প্যারক্সিজম, 2টো প্যারক্সিজমে কাশি যেরকম মার্কসল দা স্পেসিফিক ড্রাগ, তেমনি একটা প্যারক্সিজমে কাশি একদম ক্যালকিয়া কার্ব স্পেসিফিক ড্রাগ। আর বাদবাকি জেনারেলাইটিস মিলল কি না মিলল আমি অন্তত গুরুত্ব দিই না, আমি ক্যালকিয়া কার্ব প্রেসক্রিপশন করি। 3টে প্যারক্সিজমের কাশিটা খুব কম পাওয়া যায়, যেটা আমরা জানি কুপ্রামেট বা স্ট্যানামেটের সিমটমস। তাহলে এক্সট্রিম সাস্টেনেড কোল্ড, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, এই সমস্ত জায়গাগুলোয় ক্যালকিয়া কার্ব ব্যবহৃত হয় তার প্রেসক্রাইবিং সিমটমসগুলোর মধ্যে। একটু আগেই যেমন আমি বললাম যে আপনি 10খানা প্রেসক্রাইবিং সিমটমস জোগাড় করুন। কীরকম?
আচ্ছা বেশ, আমি 10টা প্রেসক্রাইবিং সিমটমস আপনাদের মধ্যে বলি। palms and soles cold and moist, sweat profuse on upper part of body or of single part, profuse sweat on head when sleeping, wetting the pillow, prefers cold food, prefers egg, salty food, একদম প্রেসক্রাইবিং গুলোকে ক্লিন করছি। appetite good, cannot tolerate, or no appetite but when going to food can take much, stool removed mechanically, menses too early, too profuse, acidity, sourness, sour eructation, sour vomiting, sour stool, etc. তাহলে এই যে প্রেসক্রাইবিং সিমটমসগুলি, এই সিমটমসগুলি তার সাথে স্লো অ্যান্ড স্লাগিশ, টু মাচ সেন্টিমেন্টাল, টু মাচ কনসাস অ্যাবাউট সেলফ রেসপেক্ট, এগুলি ক্যালকিয়া কার্বের প্রেসক্রাইবিং সিমটমস। আসুন, ক্যালকিয়া কার্ব is a good female remedy. মহিলাদের যে কোনো রোগে ক্যালকিয়া কার্ব প্রচুর ব্যবহৃত হয়। ইউটেরাইন ফাইব্রয়েড, ওভারিয়ান সিস্ট, পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যে রোগে আজকাল মেয়েরা প্রচুর ভোগে, প্রচুর রোগী আপনারা সবাই পাবেন পিসিওডির কেস। এই পিসিওডিতে বা পিসিওএসে ক্যালকিয়া কার্ব প্রচুর ব্যবহৃত হয়। কিন্তু আমি একটা কথা বলি, আমি কোনো সমালোচনা করার জন্য বলছি না, আমি প্রায় দেখি যে অনেকে আত্মপ্রচার করার জন্য অনেক হোমিওপ্যাথ 1 মাস 2 মাসের মধ্যে পিসিওডি ভালো করে দিচ্ছে। এটা ঠিক কথা নয়। এত তাড়াতাড়ি পিসিওডি বা পিসিওএস কখনো ভালো হয় না। আপনি একবার ইউএসজি করলেন, পিসিওডি পেলেন, তারপরের বার ইউএসজি করলেন, পিসিওডি পেলেন না, মানে কিন্তু পিসিওডি ভালো হয়ে যায়নি। আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি এই পিসিওডিগুলো রেকার করে, বা অনেক সময় ইউএসজি ঠিকমতো হয় না, পরিষ্কার কথা, মিসগাইডেড বাই দ্য ইউএসজি রিপোর্ট। আপনি সিমটমসগুলোকে লক্ষ্য করুন। পিসিওডি সবচেয়ে কমন সিমটমস হচ্ছে মেনস্ট্রুয়েশন, টু মাচ ইরেগুলার, থামলে আর নতুন করে আসতে চায় না, 2 মাস 3 মাস 4 মাস, আবার যখন আসে বন্ধ হতে চায় না, হয়েই যাচ্ছে 7 দিন 10 দিন 15 দিন 1 মাস হয়েই যাচ্ছে। ক্যালকিয়া কার্ব ইজ এ ভেরি গুড ড্রাগ। আর আরেকটি ড্রাগ ক্যালকিয়া ফস ইজ এ ভেরি ইউনিক ড্রাগ। আমি যখন ক্যালকিয়া ফস আলোচনা করব দেখবেন আবার এই পিসিওডি বা পিসিওএসে ক্যালকিয়া কার্ব এবং ক্যালকিয়া ফসের কথা বলবো। একটা কথা আমি আপনাদের বলি, এটা আমি আমার বইতে লিখেছি, একান্তই আমার নিজস্ব অভিজ্ঞতা। ক্যালকেরিয়া কার্ব মেনস্ট্রুয়েশন ব্লিডিং আর ক্যালকেরিয়া ফসের মেনস্ট্রুয়েশন ব্লিডিং অলমোস্ট সেম, একটাই পার্থক্য দেখবেন। ক্যালকেরিয়া কার্ব মোর ব্লিডিং বাট লেস ক্লটস, অর্থাৎ মেনস্ট্রুয়াল ব্লাডে লিকুইড পোর্শনই বেশি, ক্লটস রেয়ার অর মিনিমাম। ক্যালকেরিয়া ফস ইজ মোর ক্লটস
লেস লিকুইড পোর্শন, ক্যালকিয়া ফস পেশেন্ট আপনাকে বলবে আমার প্রচুর ডালা ভাঙছে, রক্তের ডালা ভাঙছে, এবং যখনই রক্তের ডালা ভাঙছে আমার পেটে, তলপেটে বা কোমরে অসহ্য ব্যথা হচ্ছে। রক্তের ডালাটা বেরিয়ে গেলে ব্যথাটা কমছে, কিন্তু আবার ব্যথা হচ্ছে, আবার রক্তের ডালা ভাঙছে। মাঝে মাঝে আমার লিকুইডের থেকে ক্লটসই বেশি। তার জন্য আমি একটা কথা আপনাদের বলি যে ক্যালকিয়া কার্ব ইজ লেস ক্লটস, মোর ব্লিডিং। ক্যালকেরিয়া ফস ইজ মাচ ক্লটস, লেস ব্লিডিং, অর্থাৎ লেস লিকুইড পোর্শন অফ দি ব্লাড। এই জায়গাটা আপনারা ফলো করে দেখবেন। এই জায়গাটা, ক্যালকিয়া ফসের এই জায়গাটা অন্য বইতে, থিওরিতে অন্তত আমি জানি, লিটারেচার যেটুকু, যেভাবে আমরা ব্যবহার করি সেইভাবে বলা নেই। ক্যালকিয়া ফসের জেনারেলিটিস আমি যখন আলোচনা করব দেখবেন ক্যালকিয়া কার্বের থেকে হেল অ্যান্ড হেভেন পার্থক্য, কিন্তু এই জায়গাটা দুজনে অলমোস্ট এক, এবং দুজনেই পিসিওডি বা পিসিওএস বা ইউট্রাইন ফাইব্রয়েড বা মেনোপজাল ব্লিডিং থেকে শুরু করে অল কাইন্ডস অফ মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসের দুটো ড্রাগই প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। ক্যালকিয়া কার্ব is a unique medicines for menstrual bleeding, painful menstrual bleeding. কখন? যখন menstruation too early, menstruation too early, too profuse, তার সাথে হাত পায়ের তলা ঠান্ডা, ভেজা। ক্যালকিয়া কার্ব আমরা ব্যবহার করি। আরেকটার সাথে নিয়ে নিই মেনার্কি, টু আর্লি। যেমন মেনার্কি টু লেট পালসাটিলা, তেমনি মেনার্কি টু আর্লি আমরা যে ওষুধটা প্রথমে ভাবি সেটা ক্যালকিয়া কার্ব। তাহলে এই মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসে এবং ওভারি এবং ইউট্রাইন প্যাথোলজিতে অথবা পিআইডিতে ক্যালকিয়া কার্ব ইজ এ বহুল ব্যবহৃত ড্রাগ। যখন এই মেনস্ট্রুয়েশনের হিস্ট্রিটা বলতে শুরু করলাম তখন আরেকটা জায়গায় বলি ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি। আপনি সমস্ত রকমের রিপোর্টস তো দেখছেন, সমস্ত প্যাথোলজি ঠিক আছে, রিপোর্টস ঠিক আছে, কোথাও কিছু নেই। আমি প্রথম প্রেসক্রিপশনে করি, যদি আমার জেনারেলাইটিস মেলে, ক্যালকিয়া কার্ব 1M। আমার একটা দৃঢ় বিশ্বাস, যদিও আমি এটা প্রমাণ করতে পারবো না, কিন্তু আপনারা যদি ফলো করেন দেখবেন এটা প্রমাণ করার রাস্তা পাওয়া যাবে। যদি আমরা অ্যালোপ্যাথ ডাক্তারদের মতো রিপিটেড ফলিকুলোমেট্রি স্টাডি করতে পারি, ক্যালকিয়া কার্ব ইজ এ গুড ড্রাগ ফর প্রোডাকশন অফ ম্যাচিওর ওভাম। কেন আমি কথাটা বললাম? আমার জীবনে একটি খুব মারাত্মক কেস, একটি মহিলা, তার বয়স 41 বছর, লেট ম্যারেজ, বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, যথারীতি সমস্ত রকমের টেস্ট করা হয়েছে এবং কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা পাওয়া যাচ্ছে তার ফলিকুলোমেট্রি স্টাডি করে তার ওভুলেশন ডিস্টার্ব এবং ওভাম ম্যাচিওর হচ্ছে না। অ্যালোপ্যাথিতে তাদের মতো করে তারা ওষুধ দিয়েছেন কিন্তু সাকসেস পাননি, এবং তারা বলেছেন, আলটিমেটাম ডিসিশন দিয়েছেন, যেহেতু বয়স হয়ে গিয়েছে সেহেতু আর কিছু করার নেই, এখন আর ওভুলেশন হওয়ার মতো রাস্তা নেই এবং ওভামও ম্যাচিওর হচ্ছে না।
এই মহিলাটিকে আমি জেনারেলাইটিস মিলিয়ে ক্যালকিয়া কার্ব 1M দিলাম। 1 মাস ওষুধ দিয়ে সাকসেস পেয়ে গেলাম না, এটা আমি কখনোই বলবো না। কিন্তু একটা সময় এলো যখন ভদ্রলোক আমাকে এসে বললেন যে ডাক্তারবাবু আপনি কেন মিছিমিছি আমার মিসেসকে ওষুধ দিচ্ছেন, সে প্রত্যেকবারই আশা নিয়ে ওষুধ খাচ্ছে, আর মাসিক এসে গেলেই একটা হতাশা এসে যাচ্ছে, একটা ডিপ্রেশন এসে যাচ্ছে। সত্যি কথা বলতে আমার এটা ভালোও লাগছে না, বরঞ্চ আমি তাকে বলে দিই যে না এটা দরকার নেই, এবং অ্যালোপ্যাথি এটা বলে দিয়েছে যে এটা কিছু করা যাবে না, বেকার বেকার ওষুধ খেয়ে লাভ নেই, আপনি ওষুধ বন্ধ করে দিন। আমিও আর চাইছি না তাকে ওষুধ দিতে খাওয়াতে। তো আমি বললাম দেখুন আমি বুঝতে পারছি আমাদের ওষুধ তো খুবই মিনিমাম ওষুধ লাগে, এবং যদি এইটুকু ওষুধ খেয়ে সে একটু মানসিকভাবে শক্ত হয় বা সে মানসিক আশাটা জাগিয়ে তুলতে পারে, আর আমাদের এই ওষুধটা আমি জানি এই ওষুধটা খুব ভালো ওষুধ ওভুলেশনের জন্য, চেষ্টা করে দেখা যাক। কি অদ্ভুত, যে মাসে উনি এই ঘটনাটা বলে গেলেন ঠিক তারপরই তার পরের মাসে সে কনসিভ করলো এবং তার একটি হেলদি বাচ্চা হলো। অনেক কেসে আমি দেখেছি ক্যালকিয়া কার্ব ইজ এ গুড মেডিসিনস ফর ম্যাচুরেশন অফ ওভাম। Hence, Calcira carb is a good medicine for primary infertility. Calcira carb is a good medicine for endometrial maturity, অর্থাৎ to accept the fertilized ovum or zygote, or to prepare the uterine bed, ইউটেরাসের বেড তৈরি করার জন্য ক্যালকিয়া কার্ব একটি ভীষণ ভালো ওষুধ। এই কারণে যেটা আমি বলতে চাইছি যে ইনফার্টিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ মেনার্কি থেকে শুরু করে মেনোপজ পর্যন্ত ক্যালকিয়া কার্ব ইজ এ গুড ফিমেল রেমেডি। এইটা আমরা যদি মাথায় রাখতে পারি, নট অনলি দ্যাট, পোস্ট মেনোপজাল ব্লিডিং, এই পোস্ট মেনোপজাল ব্লিডিংয়েও আমরা অনেক সময় ক্যালকিয়া কার্ব ব্যবহার করি অ্যাজ এ সাকসেসফুল মেডিসিন হিসেবে। ইনফার্টিলিটি নিয়ে যখন আমি আরও আলোচনা করব তখন ক্যালকিয়া কার্বের কমপ্লিমেন্ট কি, রিলেশনশিপে গিয়ে আমি বলবো, কিন্তু যেটা আমি এখানে বলতে চাইছি সেটা হচ্ছে যে ক্যালকিয়া কার্ব এই কন্ডিশনটার জন্য, এই পার্টিকুলারসগুলোর জন্য একটি ভীষণ ভালো ওষুধ। আসুন, ক্যালকিয়া কার্বের কনস্টিপেশন নিয়ে আমি এর আগেই আলোচনা করেছি, এবং ক্রনিক কনস্টিপেশন যেখানে আঙুল প্রয়োগ করে পায়খানাটা বের করতে হয়, সেখানে ক্যালকিয়া কার্ব একটি খুব ভালো ওষুধ, যার জন্য ক্রনিক কনস্টিপেশনে ক্যালকিয়া কার্ব আমাদের বহু ব্যবহৃত ওষুধ। ক্যালকিয়া কার্বের আরও কিছু পার্টিকুলার্স আমি পরবর্তী এপিসোডে আলোচনা করব, তারপরে ক্যালকিয়া কার্বের রিলেশনশিপ বলবো। ধন্যবাদ।